কোনটা লিভার ডিজিজ কোনটা লিভার ডিজিজ নয় সেটা বোঝার জন্য আমরা কি দেখব। লিভার এনজাইম এএলটি সাধারণত আমরা এই পরীক্ষাটাই করি এবং এএসটি কখনো কখনো করি এবং লিভারটা পালপেট করে দেখি বড় বাচ্চাদের। ছোট বাচ্চাদের কিন্তু লিভার পালপেট করলে কিন্তু পাবেন 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার ছোটদের। বড় বাচ্চাগুলোর একটু 2 পর্যন্ত থাকতে পারে। 10-12 বছর পরে সাধারণত এটা পালপেবল থাকে না। তাহলে পরে এটা গেল। আরটা হলো যে লিভার এনজাইম এএলটি এএসটি এই জিনিসগুলো নর্মালি একটুখানি ইনফেকশন একটুখানি বেশি হতে পারে, যেমন এন্টারিক ফিভার, সেপসিস, ইভেন সিভিয়ার নিউমোনিয়া, তো এটা একটু বেশি হতে পারে। কনজেস্টিভ হেপাটোপ্যাথি যে শব্দটা আছে, লিভারে কনজেশন হয়েছে বিকজ অফ দ্য সিসিএফ হার্ট ফেলিওর জন্য, অথবা কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য ওখানে একটুখানি ফ্লুইড জমেছে, একটু চাপ সৃষ্টি হয়েছে। You can have little bit of the raised ALT. So don't worry until unless you have some emergency symptoms, and then ওইগুলো রিজলভ করে গেলে ALT, ST এগুলো নর্মালাইজড হয়ে যাবে। এতে একটু সময় লাগতে পারে, কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ। তাহলে এতদিন অপেক্ষা করব নাকি কিছু মিস করব কিনা সেটা বোঝার পথ হচ্ছে আপনি দেখেন যে অ্যাকিউট লিভার ফেলিউরের কোনো খারাপ কিছু আছে কিনা, যেমন আপনার ডিসকোয়াগুলেশন অর্থাৎ পিটি, এপিটিটি, আয়নার এগুলো বেশি কিনা, আপনি দেখেন যে সিনথেটিক ফাংশন ইম্পেয়ার্ড কিনা, অ্যালবুমিন লো কিনা, আপনি দেখেন নিউরোলজিক্যাল হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো সিমটম আছে কিনা, আপনি দেখেন যে ক্রনিক লিভার ডিজিজের কোনো স্টিগমাটা আছে কিনা, স্পাইডার নেভি অ্যান্ড আদার্স, স্প্লেনোমেগালি এটসেট্রা। এগুলো যদি না থাকে, গাইনোকোমাস্টিয়া, টেস্টিকুলার অ্যাট্রফি, হেয়ার চেঞ্জ, এভরিথিং, এগুলো যদি না থাকে, আপনি সেফলি ওয়েট করেন কয়েক সপ্তাহ, কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ, ইউজুয়ালি এএলটি কমে আসবে। আরেকটা পথ হচ্ছে এএলটি খুব বেশি দূর অনেক সময় এত দূরে যায় না, কিছু বেশি, নর্মালি 1 থেকে 40, হয়তো 100-200 হয়েছে, 500 কিংবা 1000 IU পার ml অতটুকুতে যায় না। এই সমস্ত নন লিভার ডিজিজ যেখানে আপনার এগুলো বেশি হচ্ছে।